আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল 4টি ভিন্ন স্বাদের মজাদার এই রেসিপিগুলো। আশা করছি এই ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। প্রথমে আমি তৈরি করব শাহি জর্দা, তারপর তৈরি করব মাত্র 2টা উপকরণ দিয়ে এই রাবড়িটা, তারপর তৈরি করব কাঁচাগোল্লা মিষ্টি, তারপর তৈরি করব শাহি পায়েস। একটা ভিডিওতে 4টা মজাদার এই রেসিপিগুলো পেয়ে যাবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই রেসিপিগুলো তৈরি করছি। প্রথমে আমি তৈরি করব শাহি জর্দা। অনেকেই জর্দা রান্না করার সময় চালটাকে একদম গলিয়ে ফেলে, তার জন্য কিন্তু জর্দার টেস্টটা একদমই ভালো আসে না। এই প্রসেসে রান্না করলে আপনার জর্দাটা কিন্তু একদম পারফেক্ট হবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই জর্দা রেসিপিটা তৈরি করছি। প্রথমে আমি 2 কাপ পোলার চাল নিয়ে নিছি। আপনারা চাইলে এখানে বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন। এখন এই পোলার চালটাকে আমি নর্মাল পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। আপনারা চাইলে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন। চালটা ভিজিয়ে রাখার কারণে চালটা কিন্তু অনেকটাই লম্বা লম্বা হবে, আর যদি চালটা ভিজিয়ে না রাখেন তাহলে কিন্তু চালটা ছোট ছোটই থেকে যাবে। এখন আমি চালটাকে 10 মিনিট ভিজিয়ে রাখার পর খুব ভালোভাবে ধুয়ে ঝরা দিয়ে এইভাবে রেখে দেব। আর এখন আমি চালটাকে ফুটাতে চলে যাব। এজন্য একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পানি নিয়ে নিছি আর দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার। এখন এই পানিটা যখন কিছুটা গরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি সবটুকু চাল এখানে দিয়ে দিব। চালটা দেওয়ার পর চুলার হিটটাকে হাই হিটে রেখে আমি এই চালটাকে ফুটিয়ে নিব। আর চালটা ফুটানোর সময় একটু খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায়, এই জন্য কিছুক্ষণ পর পর নিচে একটু নেড়ে চেড়ে দেবেন। এই তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর চালটা কিন্তু বলক চলে আসছে। এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে দিলাম আর চালটা আমি খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু অর্ধেকটা ফুটে গেছে। আর কীরকমভাবে আমি চালটাকে ফুটিয়ে নিছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। চালের ভিতরে যে দানাদার অংশটা ওইটা কিন্তু এখনও আছে। এই পর্যায়ে এসে আমি চালটাকে নামিয়ে নিব। চালটাকে আমি একটা স্ট্যান্ডারে রেখে দিতেছি। আপনারা চাইলে একটা সুতি কাপড়ে চালটাকে ঝরিয়ে নিতে পারেন। এইভাবে আমি চালটাকে রেখে দেব। চালটা এইভাবে ফুটানোর সময় অনেকটা খেয়াল রেখে ফুটাবেন। এই অবস্থায় যদি চালটা নরম হয়ে যায় এতে করে আপনার জর্দা রান্না করার সময় একদমই গলে যাবে। এখন আমি এখানে নিয়ে নিছি জর্দা রান্না করার উপকরণগুলো। আপনাদের এক পলকে দেখিয়ে দিই আমি কি কি নিয়ে নিছি। এখানে আমি প্রথমেই নিয়ে নিছি একটা মালতার উপরের অংশ যে থাকে, উপরের অংশটাকে আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিছি। আর এখানে নিয়ে নিছি মালতার রস, একটা মালতার রস। আর এখানে নিয়ে নিছি আনার দানা, নিয়ে নিছি বেবি সুইট মিষ্টি, নিয়ে নিছি মুরব্বা, 10 থেকে 12টা কিশমিশ নিয়ে নিছি গোটা গরম মশলা, আর নিয়ে নিছি জর্দা রান্নার মেন উপকরণ সেটা হচ্ছে লং। 8 থেকে 10টা আমি লং নিয়ে নিছি। আর এই লংটার কারণে কিন্তু জর্দার ফ্লেভারটা খুবই ভালো আসে। এখন আমি রান্না করতে চলে যাব। প্রথমেই চুলায় আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি আর দিয়ে দিব একটা মালতার রস, তারপর দিয়ে দিব গোটা গরম মশলাগুলো। আমি এখানে তেজপাতার পরিমাণটা একটু কমই দিছি, দিয়ে দিব লং, এখন দিয়ে দিব এলাচ, দিয়ে দিব কুচি করে রাখা মালতার যে উপরের অংশটা ওইটা, দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। 2 কাপ পোলার চালের জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করলাম। আপনারা মিষ্টির পরিমাণটা অবশ্যই বুঝে তারপর দিবেন। আমি এখানে যতটা পরিমাণ চিনি দিছি ততটা পরিমাণে মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট হয়। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে আরও হাফ কাপ পরিমাণ চিনি এখানে ব্যবহার করতে পারেন। এখন এখানে দিয়ে দিব ঘি, 3 চামচের মতো ঘি আমি এখানে ব্যবহার করব। আপনারা যদি মালতার রসটা ব্যবহার না করেন তাহলে এখানে 1/3 কাপ পরিমাণ পানি ব্যবহার করতে পারেন, কিন্তু মালতার রসটা দিলে আপনার জর্দার ফ্লেভারটা খুবই ভালো আসবে। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে মিশে যাওয়ার পর ভালোভাবে যখন বলক চলে আসবে ওই পর্যায়ে আমি এখানে আগে থেকে ফুটিয়ে রাখা চালগুলো দিয়ে দিব। এখন এই ফুটিয়ে রাখা চালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ। লবণটা অবশ্যই আপনারা পরিমাণ মতো তারপর দিয়ে দিবেন। এখন ঢাকনা লাগিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য, চুলার হিটটা মিডিয়ামে রেখে। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে দেব। এখন আমি এখানে দিয়ে দিব কিছু কিশমিশ আর দিয়ে দিব মোরব্বা। এখন এগুলো দিয়ে আবার একটু নেড়েচেড়ে দেব। এই পর্যায়ে এসে খুবই আলতো হাতে নেড়ে দেবেন, কারণ চালটা কিন্তু প্রায় ফুটে এসেছে। এখন আমি আবার ঢাকনা লাগিয়ে চুলার হিটটা একদম লো হিটে রেখে 5 মিনিটের মতো ফুটিয়ে নিব। এই তো 5 মিনিট হয়ে গেছে, আর এই জর্দা রাইসটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। লাস্ট সময়ে যখন জর্দা রাইসটা রান্না করবেন, তখন যখন দমে দিবেন, ওই পর্যায়ে চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে রেখে তারপর রান্না করবেন। এতে করে আপনার জর্দা রাইসটা পুড়ে যাবে না নিচে থেকে, আর একদম পারফেক্ট হবে। চুলাটাকে আমি আগেই অফ করে দিয়েছিলাম। যখনই হালকা ঠান্ডা হয়ে যাবে, ওই পর্যায়ে আমি এখানে কিছু আনারদানা দিয়ে দিব। আর একদম গরম অবস্থায় আনারদানাটা দিতে যাবেন না, এতে করে আনারদানাটা সেদ্ধ হয়ে যাবে বেশি। এখন ডেকোরেশন করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বিয়ে বাড়ির জর্দা বা শাহী জর্দা। এই জর্দাটার টেস্ট এতটা ভালো হয়, না বানালে আপনারা বুঝতেই পারবেন না। যারা এখনও একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন। ঘরে থাকা মাত্র 2টা উপকরণ দিয়ে এই রাবড়িগুলো তৈরি করে নিতে পারবেন। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই রাবড়িটা তৈরি করলাম। প্রথমে একটা বড় সাইজের একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। আপনারা চাইলে কড়াইতে করেও এই রাবড়িটা তৈরি করে নিতে পারেন বা পাতিলে। এখানে আমি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। এই দুধটা কিন্তু যথেষ্ট পরিমাণ ঘন। আপনাদের দুধটা যদি পাতলা হয়ে থাকে, 3 কাপ পরিমাণ লিকুইড দুধের সাথে 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করবেন। এতে করে আপনার রাবড়ির টেস্টটা খুবই ভালো আসবে। আমি এখানে কোনো প্রকার গুঁড়ো দুধ ব্যবহার করব না। এই লিকুইড দুধটা অনেকটাই ঘন আছে। জাল করতে করতে আমি বলক দিয়ে নিব, আর বলক দেওয়ার পর যে একটা সর উঠবে উপরে, ওই সরটা যথাসম্ভব চেষ্টা করবেন যেন সাইড দিয়ে একটু লাগিয়ে দিতে পারেন এইভাবে। যেহেতু এই ফ্রাই প্যানটা ননস্টিকের, এই জন্য সাইড দিয়ে সরগুলো ভালোভাবে লাগতেছে না, তাও আমি চেষ্টা করে যাব যতটা সম্ভব এই সরটাকে খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার। এখন আমি চুলার হিটটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে জাল করে নেব। যতক্ষণ পর্যন্ত এই সরটা পড়বে, ততক্ষণ আমি সরটা পড়ার সাথে সাথে এইভাবে সাইড দিয়ে লাগিয়ে নিব। এখন আমি দিয়ে দিব চিনি। চিনিটা দিলে রাবড়ির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। আপনারা যদি চান চিনিটা এখানে স্কিপ করতে পারেন। এখানে আমি 2 থেকে 3 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর 2টা এলাচ দিয়ে দিলাম। এখন আমি এই চিনিটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত এখন জাল করে নেব, যতক্ষণ পর্যন্ত এই দুধটা অনেকটা ঘন হয়ে না আসছে। আরও 5 মিনিট জাল করার পর অনেকটা সর কিন্তু উপরে উঠছে। এখন আমি এই সরটাকেও সাইডে লাগিয়ে দিব। এভাবে জাল করতে করতে আমি অনেকটা ঘন করে নেব। জাল করতে করতে আমি এরকম ঘনত্ব করে নিছি। আগে থেকে যে আমি 2টা এলাচ দিয়েছিলাম, ওই এলাচ দুটো আমি ফালাই দিলাম। আর এই তো রাবড়িটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি এই রাবড়িটা একদম ঠান্ডা করে নেব। চাইলে আপনারা ফ্রিজে রাখতে পারেন। আর এর থেকে বেশি ঘন করতে যাবেন না, ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর কীরকম হয়েছে। এখন আমি সাইডের যে সরটা লাগিয়ে রাখছিলাম, ওই সরটা এখন আমি উঠিয়ে নিব। সম্পূর্ণ সরগুলো আমি সাইড থেকে ছাড়িয়ে নিছি। এখন আমি এই সরটাকে একটা খুন্তির সাহায্যে এইভাবে ছোট ছোট করে দেব।
আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন। এখন আমি উপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিব। এই তো তৈরি হয়ে গেল মজাদার রাবড়ি। এভাবে রাবড়ি তৈরি করলে অসম্ভব টেস্টি হয়। দেখলেনই তো কত অল্প উপকরণে মজাদার এই রাবড়িটা তৈরি হয়ে গেল। আজকে আমি তৈরি করব ফিরনি। কিভাবে খুব সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই ফিরনিটা তৈরি করে নিতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এইভাবে ফিরনি তৈরি করলে কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ফিরনিটা তৈরি করছি। প্রথমেই বড় একটা হাঁড়িতে 2 কেজি পরিমাণ দুধ আমি আগে থেকেই জাল করে নিছি। আর দুধটা জাল করে কিন্তু অনেকটা ঘন করে নিছি। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটাকে আগে থেকে আমি ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম। ওই চালটা আমি 2 বারে 1 কাপ পরিমাণ এখানে দিয়ে দিব। 1 কাপ চাল দেওয়া দেখানো হয় নাই, ওটা স্কিপ হয়ে গেছে। আমি এখানে 2 কাপ চাল কিন্তু ব্যবহার করছি। এখন চালটাকে ভালো করে নেড়েচেড়ে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে অল্প করে পানি দিয়ে পোলার চালটাকে আগে থেকে ফুটিয়ে তারপর দিয়ে দিতে পারতেন, কিন্তু আমি আস্ত চালটাই দুধের ভিতর দিয়ে জাল করে নেব। এখন আমি দিয়ে দিব গোটা গরম মশলা। যতক্ষণ না পর্যন্ত চালটা একদম ভালোভাবে ফুটে যাইতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এখানে চিনি ব্যবহার করি নাই। আমার পাতিলটা অনেক ছোট ছিল, এজন্য একসাথে বেশি করে দুধ আমি এখানে অ্যাড করতে পারি নাই। এজন্য এখানে আরও 1/2 কেজি পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও বড় হাঁড়িতে করে পায়েসটা তৈরি করে নিতে পারেন। এই তো চালটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি দিয়ে দিব চিনি। চিনির পরিমাণ দিব আমি এখানে 1 কাপ পরিমাণ। আপনারা যদি বেশি করে চিনি পছন্দ করেন, মানে মিষ্টি বেশি পছন্দ করেন, তাহলে আর একটু বাড়িয়ে চিনিটা দিয়ে দিবেন। আমি খুব অল্প মিষ্টি খাই, এজন্য 1 কাপ পরিমাণ চিনি এখানে ব্যবহার করলাম। দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ। লবণ দিলে কিন্তু মিষ্টির টেস্টটা খুব ভালো আসে। আপনারা যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। পায়েসটা আমি ঠিক এইভাবে আরও 10 মিনিটের মতো জাল করে নিছি। আসলে পায়েসটা যত জাল হবে ততই কিন্তু টেস্ট আসে। এই তো আমার পায়েসটা কিন্তু একদম রেডি হয়ে গেল। উপর দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুটস ইউজ করব। আপনারা চাইলে শুধু কিশমিশ আর খুরমা দিয়েও করতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন বাদাম উপর দিয়ে ছড়িয়ে দেওয়ার পর কতটা সুন্দর লাগতেছে। আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আজকে আমি বানাবো কাঁচাগোল্লা বা প্রাণহারা মিষ্টি। এইভাবে কাঁচাগোল্লা মিষ্টি যাকেই বানিয়ে খাওয়াবেন আপনার প্রশংসা করতে বাধ্য হবে। মাত্র 3টি উপকরণে এই মিষ্টিটা বানানো যায়। চলুন দেখে নেই আমি কিভাবে এই মিষ্টিটা বানাইছি। প্রথমে এখানে নিছি ছানা। ছানা কাটতে সবাই জানে লেবু দিলে ছানা ফেটে যায়, তেঁতুল দিলে ছানা ফেটে যায়, ভিনেগার দিলে ছানা ফেটে যায়। ছানাটাকে ফাটানোর পরে ভালো করে একটু ধুয়ে ঝরিয়ে নেবেন। ছানাটাকে হাত দিয়ে ভালো করে একটু ছাড়িয়ে নিব। এখন দিয়ে দিব চিনি 1/2 কাপের কম। চিনিটাকে ভালো করে ছানার সাথে মিক্স করে নেব ডলে ডলে। আমি এখানে পাউডার চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে আস্ত চিনিও ব্যবহার করতে পারেন। আর মিষ্টির পরিমাণটা বুঝে আবার দিয়ে নেবেন। দিয়ে দিব গুঁড়ো দুধ 1/2 কাপ। আমি 1/2 কাপ গুঁড়ো দুধ 2 বারে দিব। এখন গুঁড়ো দুধটাকে ছানার সাথে ভালো করে মিক্স করে নেব। এ পর্যায়ে এখন দিয়ে দিলাম আবার গুঁড়া দুধ। আবার একটু ভালো করে ছানার সাথে মিক্স করে নেব। ছানাটা ফাটাতে একটু সময় লাগে, কিন্তু এই মিষ্টিটা বানাতে একদমই কম সময় লাগে। আমার মনে হয় 2 থেকে 3 মিনিট সময় লাগে এই ছানার মিষ্টিটা বানানোর জন্য। মিষ্টির ডোটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। এই তো হাতে আমি একটু ঘি মাখিয়ে নিছি। এখন মিষ্টির শেপ দিয়ে নিব। আপনারা চাইলে আরও বড় করতে পারেন বা আরও ছোটো করে বানাতে পারেন। এইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিছি। এখানে আমি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ নিছি। এখন এই মিষ্টিটাকে গুঁড়ো দুধে গড়িয়ে নিব। আপনারা চাইলে মাওয়া দিয়ে গড়িয়ে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো মিষ্টিকে গড়িয়ে নিছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।